এটা আপনি কি বলছেন? আপনি উনি মিশমি চারু না, ইনি চারু, ইনি আসল চারু। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ভগবানের নামে অভিনয়টা তো ভালোই শিখেছ। অভিনয়, সংকোচ এগুলো আর কিছুই তোমায় করতে হবে না। আর এবারে সবাই সবটা জানে। তুমি নিঃসংকোচে আসল সত্যিটা নির্দ্বিধায় সবার সামনে প্রকাশ করতে পারো। আমি কিন্তু খুব ভালো করে জানি তুমি সবটা বুঝে গেছো। আর প্লিজ না বোঝার ভান করে থেকো না। এবার বলে দাও তোমার আসল চারুকে। আমি জানি তুমি হয়তো ভালো মানুষ, তাই মিশমির কথা ভেবে মুখ ফুটে কিছু বলতে পারছো না। দেখো আছো, আমি জানি তুমি বেশি বোঝো, আমিও কিন্তু খুব একটা কম বুঝি না। চোখ না থাকা অবস্থায় যে মেয়েটার প্রেমে তুমি পড়েছিলে, চোখ ফিরে পাওয়ার পর তাকে এত সামনে পেয়ে, তাকে এত কাছ থেকে দেখে তুমি চিনতে পারবে না? এটা কি সম্ভব? আর্য, একটা কথা বলো তো আমাকে আর্য, চারুকে নিয়ে তোমার মনে কোনো সন্দেহ জাগেনি কখনো? কখনো তোমার মনে হয়নি ওই তোমার আসল চারু? আঙ্কেল, সন্দেহ হয়নি বলাটা ভুল হবে। কিছু কিছু বিষয় আমার খটকা লেগেছিল, কিন্তু কিন্তু যখন তোমার মা বলে দিয়েছে, তুমি আর হ্যাঁ বলবে কি করে, তাই তো? ও আচ্ছা, বুঝেছি। তুমি ভাবছো যে মিশমি চারু সেজে তোমার এত সেবা করলো, তোমাকে সাথ দিল, তুমি এক কথায় তাকে কি করে ছেড়ে দেবে? দেখো আর্য, আমি খুব ভালো করে বুঝতে পারছি মিথ্যের উপর বেশি দিন দাঁড়িয়ে থাকা যায় না। তুমি বলো তো, মিথ্যের উপর আশ্রয় করে কোনো সম্পর্ক টিকতে পারে? না, পারে না। এই নাটকের এবার জবনিকা টানার সময় হয়েছে। মিথ্যের উপর কোনো সম্পর্ক স্থায়ী হয় না, হতে পারে না। ওয়েল প্লেড সূর্যশেখর, ওয়েল প্লেড। তুমি বুঝতে পারছো তোমার পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, তাই তুমি তোমার প্ল্যানটাকে বদলে নিলে। তোমার কাছ থেকে এরকমই একটা উল্টো চালিয়ে আশা করেছিলাম আমি। বড় চালাক তুমি, কিন্তু জানো না অতি চালাকের শেষে কি পরিণতি হয়। তার মানে এটা সত্যিই চারু? আমি চারু নই, আমাকে এই বাড়িতে পাঠিয়েছে চুমকির মা। মিথ্যে বলে আমাকে দিয়ে এত বড় একটা কাজ করালো। তাছাড়া মিশমির জন্য এরকম একটা নিষ্পাপ মেয়ে কেন কেন শাস্তি পাবে? নিজের বাড়িতে নিজের পরিচয় লুকিয়ে থাকবে, তা কখনো হয় আর্য? এমনিতেই মেয়েটার উপর কত ঝড় বয়ে গেছে। নিজের বাড়িতে অপরিচিতের মতন থাকা যায়, আর কত সহ্য করবে মেয়েটা? তাই এবার বোধহয় ওকে ওর সব যন্ত্রণা, সব অশান্তি থেকে মুক্তি দেওয়ার সময় চলে এসেছে। তাই আমি সবার সামনে সত্যিটা বলে ফেললাম। না সূর্যশেখর, তোমার ভুল হচ্ছে। তুমি চারুকে চিনতে আমি একদম ঠিক চিনেছি। এই ক্ষেত্রে অন্তত আমার ভুল ধরার চেষ্টা করো না মল্লিকা তুমি। আমি প্রথম দিন থেকে স্পষ্ট জানতাম এই মেয়ে চারু ছাড়া অন্য কেউ হতেই পারে না। তাহলে বলনি কেন? মাসিমা, পারিনি বলতে। আসলে মিশমিও তো আমার মেয়ে, তাই ওর কথা ভেবে চারুকে চিনতে আমি অস্বীকার করেছিলাম। কিন্তু আজ ভগবানের নামে, ভগবানের সামনে দাঁড়িয়ে এই সত্যিটা আমাকে স্বীকার করতেই হতো। কারণ আমি বুঝতে পেরেছি শত চেষ্টা করেও খাঁটি সোনাকে কখনো কয়লাতে বদলানো যায় না। তাই আর অশান্তি না বাড়িয়ে, শাক দিয়ে মাছ না ঢেকে আর্যর সামনে আমি সত্যিটা বলেই ফেললাম। কিন্তু আঙ্কেল, হঠাৎ করে আজকে সব সত্যি বলার ইচ্ছা হলো কেন আপনার? এখন কি আপনার মিশমির জন্য চিন্তা হচ্ছে না? যে মানুষটার পরিচয় এতদিন ধরে এই বাড়ির বউ হিসেবে ছিল, মৌলিক পরিবারের বউ, হঠাৎ করে তার নতুন করে সবকিছু মানিয়ে নিতে অসুবিধা হবে না? আপনার কি মনে হয়? আপনার মনে হয় না যে আপনি এই কথাগুলো বলে আপনার মেয়েকে হার্ট করেছেন? আর্য, বৃহত্তর স্বার্থে এটা আমাকে আর আমার মেয়েকে মেনে নিতেই হলো। তবে ওর জন্য যে আমার চিন্তা হচ্ছে না, এ কথা বলাটা ভুল হবে। খুবই চিন্তা হচ্ছে, আর আমার জায়গায় অন্য কেউ থাকলেও সেম চিন্তা করতো। তবে তুমি চিন্তা করো না, ও
ওর একটা ব্যবস্থা আমি করেই দেব, আমার মাথায় আছে। আর একটা কথা, আজকে আমার শেষ দিন। এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে তোমাদের সবার কাছ থেকে আমি একটা পারমিশন নিতে চাই। পারমিশন? হ্যাঁ, এটা আমার একটা ইচ্ছে বলতে পারো। মাসিমা, আমি এই বাড়িতে থাকাকালীন আমি চাইতে না চাইতে অনেক রকম ঝামেলা হয়েছে। আমি চাই সেগুলো ভুলে গিয়ে কিছু ভালো স্মৃতি নিয়ে এই বাড়ি থেকে বেরোতে। দেখো সূর্যশেখর, একসঙ্গে এক বাড়িতে থাকতে গেলে একটু ঝুঁক ঝামেলা হয়ই। তবে তুমি যখন চলে যাবেই বলছো, তখন শুনি তোমার ইচ্ছেটা কি? মাসিমা, আমি চাই আজকে এই পুজোর দিনে আমরা সবাই মিলে একটু সেলিব্রেট করি, আনন্দ করি। দেখুন, আমি ইউএসএ গিয়ে ভালো স্মৃতি নিয়ে যেতে চাই, যাতে ওখানে গিয়ে মনে করতে পারি। আর তাছাড়া আমার এক স্পেশাল বন্ধু, জানেন তো মাসিমা, আমি এখানে থাকাকালীন আমার সঙ্গে দেখা করতে আসতে পারিনি। আমি তাকেও আজকে ডাকতে চাই। আপনাদের সবাইকে নিয়ে একটু মজা করতে চাই, আপনাদের শেষবারের মতন একটু মজা দিতে চাই। অবশ্য হ্যাঁ, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমার বন্ধুদের সঙ্গে আলাপ হলে দেখবেন আপনাদের ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। মাসিমা, আমার এইটুকু চাওয়া কি ভুল? হ্যাঁ, ভুল সূর্যশেখর। কারণ আমরা কেউ চাই না যে এই মল্লিক পরিবারে বা এই মল্লিক বাড়িতে তোমার শত্রু বা মিত্র কেউ আসুক। আর কি বললে তুমি একটু আগে? সেলিব্রেশনের কথা। তুমি হয়তো ভুলে গেছো যে গতবার তোমার সেলিব্রেশনে, অর্থাৎ তোমার পার্টিতে যে নোংরা খেলাটা তুমি খেলেছো, যে ভয়ঙ্কর খেলাটা তুমি খেলেছিলে, তাতে আমার অংশ। মা, আঙ্কেল বোধহয় এবার বেশ ভালোই প্ল্যান করে এসেছেন। এবার ওই আর নকল ছুরি দিয়ে মারবেন না, এবার বোধহয় আসল ছুরি দিয়ে মারতে চাইছেন, তাই না আঙ্কেল? বাবু, আজকে সূর্যশেখরকে বাধা দিলে আর কোনো লাভ নেই, বরং আমাদের ওর চালেই ওকে মাত দিতে হবে। মা, আমার একটা কথা বলার আছে। আমার মনে হয় আঙ্কেলের এই চাহিদাটুকু আমাদের মেনে নেওয়া উচিত। আর মিশমি আমাদের অনেক হেল্প করেছে, তাই আমার মনে হয় আজকে দিনটা ওনার সঙ্গ দেওয়া উচিত। মা, তুমি প্লিজ বাধা দিও না। আঙ্কেল যখন বলছেন, তাই নয় আজকে দিনটা আমরা একসাথে আনন্দ করে নিলাম। বড় বৌমা, দাদু ভাই তো ঠিক কথাই বলেছে। আমি দাদু ভাইয়ের কথার সঙ্গে একেবারে একমত। শেষ দিনে কারো শেষ ইচ্ছে ফেলে দেওয়া উচিত নয়। থ্যাংক ইউ মাসিমা, ইট মিনস আ লট। একেই বলে নিজের পায়ে নিজে কুড়ুল মারা। আর্য, তোমরা আমার কাজটাকে আরো সহজ করে দিলে। আঙ্কেল, তবে আমার একটা আফসোস আছে। আবার কিসের আফসোস আর্য? আপনার এই বিশেষ বন্ধু বান্ধবদের সাথে, আপনার এই বিশেষ পার্টিতে মা কাকিমণি কারোর সাথে দেখা হবে না। দেখা হবে না কেন? হ্যাঁ, আসলে বিনয় আর বাণী অনেকদিন বনিকে দেখেনি, সেই জন্য ওরা দুজনে মিলে আজ সকালেই বনির সঙ্গে দেখা করতে গেছে। বনি গেছে ওর মামার বাড়িতে, আর আমি, বৌমা আর সোহিনী আমরা তিনজনে মিলে আমাদের ফ্যাক্টরিতে যাব। ওখানে পুজো আছে তো, তাই। মা, তোমরা যাচ্ছ যাও, আমাকে ছেড়ে দাও না, আমার ঠিক ইচ্ছে করছে না। কেন পিসিমণি যাবেন না বলছেন কেন? এর আগেরবারও তো আপনি গেছিলেন, তাহলে এবারে অসুবিধা কি? বাণী, বিনয় আপনারা না থাকলে তো সব গন্ডগোল হয়ে যাবে। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি। আমরা আতিথেয়তায় কোনো ত্রুটি রাখবো না। আচ্ছা বেশ, আপনারা বরং যান। আর হ্যাঁ, সোহিনীকেও আপনাদের সঙ্গে নিয়ে যান। আমি নিজে চাই আপনারা যান। আমি নিজে আপনাদের যাওয়ার ব্যবস্থা করব। মানে গাড়ি ব্যবস্থা আমি করে দেবো, আমার গাড়ি নিয়ে যাবে। কিন্তু কেন সূর্য? না মানে আমাদের বাড়িতে এতগুলো গাড়ি আছে, সেগুলো ফেলে তুমি আমাদের বাইরে যাওয়ার গাড়ির ব্যবস্থা কেন করবে? আরে বাবা, আমি ভেবেছিলাম আমার গাড়িটা পাঠিয়ে তনুজাকে এই বাড়িতে ডেকে পাঠাবো। তো মাসিমারা যখন ফ্যাক্টরিতে যাচ্ছেন, তনুজাকে তুলে নিয়ে যান, তনুজারও ভালো লাগবে। আমি কি কিছু ভুল বললাম? না না সূর্যশেখর, ভুল বলবে কেন? আসলে তোমার মন আর মুখের কথার মধ্যে যে কোনো পার্থক্য নেই, সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে।
বেশ, যাব সূর্যশেখর, তোমার পাঠানো গাড়িতেই আমরা যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু ঠাম্মি আমার তো গাড়ি। না দাদু ভাই, তোমার ড্রাইভারকে বারণ করে দাও। সূর্যশেখর শেষ বেলায় আমার কাছ থেকে যা চেয়েছে তাই পাবে। ঠিক আছে, যেতে যখন হবে তখন আমরা রেডি হয়ে নিই। রনিত একটু আয় আমার সঙ্গে। এইভাবে ঠাম্মিদের সূর্যশেখরের গাড়িতে পাঠানোর ব্যাপারটা আমার মোটেই ভালো লাগছে না চারু। হ্যাঁ অমৃতা, বিষয়টা আমারও ঠিক সুবিধে লাগছে না। তাহলে এটাই ঠিক হলো, মাসিমারা আমার গাড়িতে করে যাবে, আর এদিকে আমি সেলিব্রেশনের আয়োজন শুরু করি। মিশমি, চলো চলো চলো। সাজিরে